এই প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম সি কাবাব। এর আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো। আর এই সি কাবাব বানানোর জন্য কত যে ঝামেলা পোহাতে হয়েছে তোমাদেরকে কি আর বলবো। প্রথমে ভাই তো নিয়ে এসেছিল একদম কাটা কাটা মাংস, যেটাতে হবে না। তারপর আবার ওকে ঘুরে মাংস রান্না করাই। আবার এই উনুন জ্বালাতে যে এত অসুবিধা আছে কি আর বলবো। উনুন তো প্রথমে জ্বলছে না, 1/2 লিটার মতো তেল আমরা ফেলে ফেলেছি দু ভাই বোন মিলে। আর এই প্রথমে তো উনুনটা আমরা বড় করেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে কি করব। তারপর আবার বুদ্ধি করে উনুনটাকে আর কি ইটে উনুনটাকে একটু ছোট করলাম। তারপর আবার বুদ্ধি করে আগুনটা জ্বালালাম। এদিকে ভাই বলছি তুই কিচ্ছু জানিস না। তো আমার প্রথমে একটু ভুল হয়েছিল, কারণ ঘুঁটেগুলো দেওয়ার সময় আমি চারিদিকে দিয়ে দিয়েছিলাম, যার জন্য উনুনটা জ্বলেনি, তেল অর্ধেক পড়ে গেছে। কত কষ্টের পর ফাইনালি উনুনটা একটু ধরেছে। তার প্রথম এত হাওয়া দিচ্ছিল, প্রথমে উনুনটা একটু মানে আঁচটা উঠছিল না, কিছুক্ষণ পর আস্তে আস্তে আবার আঁচটা উঠলো। তো ফাইনালি তারপরে আমরা কাবাবটা বানালাম। আমি তো মানে পুরো আশা ছেড়েই দিয়েছিলাম যে আসলেই কি হবে। আমি ভাইকে বলছি হবে না, এই মাংসটা আমি এমনি রান্না করে দিচ্ছি। ভাই কিন্তু বলছে না, করতেই হবে। তো যাই হোক, উনুনটা যখন ধরলো, প্রথমবার যখন এই যে মাংসটা দিয়ে মানে উনুনের মধ্যে দিলাম, আস্তে আস্তে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু হলো, তখন ভাবলাম যে হ্যাঁ হয়ে গেছে, তাহলে পেরেছি। আর এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল কি বলবো, খেতে দারুণ হয়েছিল। প্রথমবার যেহেতু বানিয়েছি, সব কিছু মশলা মানে যাই বলো মোটামুটি পারফেক্ট দিয়েছিলাম। নিজে করেছি বলে না, একদম সত্যি সুন্দর হয়েছিল খেতে। তো তারপর আমরা খেলাম।